হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি ভালো আছেন সবাই। আপনাদের স্বাগতম গ্যাজেট ইলেকট্রনিক্সের নতুন একটা পর্বে। সো ভিউয়ার্স, কনবাইন বোর্ড বা ফ্রি চালানোর বোর্ড, এটা কিন্তু বেশিরভাগ ফ্রি চালানোর ক্ষেত্রে কিন্তু ব্যবহার হতে দেখি। এটা দিয়ে যে ফ্রি চালানো হয় তেমন কোনো কথা নেই। এটা দিয়ে আপনারা কিন্তু বিভিন্ন যেমন মোবাইল ফোন থেকে চার্জ করে প্রায় ইলেকট্রনিক্সের যাবতীয় কাজ কিন্তু করতে পারেন। তো এটা যখন আপনারা কানেকশন করেন তখন কিন্তু বিভিন্ন ধরনের ইলেকট্রিশিয়ান বা টেকনিশিয়ানটাকে কিন্তু কাজটি করান। তো আপনি কি জানেন, এটা যদি আপনি যদি আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে একটি কনবাইন বোর্ড আপনি কিন্তু নিজ থেকেই কানেকশন করতে পারেন। তো কিভাবে কানেকশন করবেন, তো সেটা নিয়ে আমাদের আজকের সম্পূর্ণ ভিডিও। তো পুরো ভিডিওর আপনাদের সাথে আছে আমি জিয়াদ হাসান। আপনারা দেখছেন গ্যাজেট ইলেকট্রনিক্স। যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য অবশ্যই হয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন কনবাইন বোর্ডটা কিন্তু আমরা বের করে নিলাম। আমাদের যে বক্সটি রয়েছে বোর্ডটি, সেই বক্সটি আমরা এক সাইডে রেখে দিই, আমাদের আপাতত প্রয়োজন নেই। তো এটি চালানোর ক্ষেত্রে সর্বপ্রথম এখানে কয়েকটি জিনিস লক্ষ্য করতে হবে। তো তার মধ্যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এল দেওয়া রয়েছে, অর্থাৎ এটা লাইন, এবং এই পাশে দেওয়া রয়েছে ভিউয়ার্স এন, অর্থাৎ নিউট্রাল, এবং সর্বশেষ যে দেখতে পাচ্ছেন একটি স্ক্রু, এটা কিন্তু আমাদের আর্থিংয়ের লাইন। তো এই তিনটি কানেকশনই কিন্তু করতে হবে। তো দেখা যাচ্ছে আপনারা কিন্তু মাত্র দুইটি কানেকশন করেন, লাইন এবং নিউট্রাল। তো এটা কিন্তু কখনোই করা উচিত নয়। আপনারা চেষ্টা করবেন তিনটি কানেকশনই করার। তো তিনটি কানেকশন না করলে যে আপনার কনবাইন বোর্ড চলবে না তেমন কোনো কিন্তু কথা নেই। তো আর্থিং দিলে কি হয় যে আপনাদের জিনিসটি সেফটি থাকে। তো সেফটির জন্য কিন্তু আপনারা এটা ইউজ করবেন। তো চলুন আপনাদের আমি এবার প্র্যাকটিক্যালে দেখিয়ে দিই। তো আপনারা যে আগের কনবাইন বোর্ড ছিল, সেই আগের কনবাইন বোর্ডে আপনারা লক্ষ্য করছেন যে অনেকগুলো কানেকশন থাকতো, যেমন সুইচ থেকে নিয়ে কিন্তু সুইচের কানেকশন কিন্তু করতে হতো। তো সেক্ষেত্রে এখানে কিন্তু কোনো প্রকার সুইচের কানেকশন করতে হবে না। সুইচের কানেকশন কিন্তু অটোমেটিক কিন্তু ভিতর থেকে করা আছে। তো এটি কিন্তু ভালো মানের একটি কনবাইন বোর্ড। তো আগের যে কনবাইন বোর্ড ছিল, সে আগের কনবাইন বোর্ডে কিন্তু কোনো প্রকার সেফটি দেওয়া হতো না। তো এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে কিন্তু সেফটি দেওয়া রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন একটু প্লাস্টিকের কিন্তু অংশ দেওয়া রয়েছে, তো তার হাত তো এখানে যায় তবুও কিন্তু শর্ট করার কোনো চান্স নেই। তো এখানে কিন্তু সরাসরি কিন্তু শর্ট করবে না। এটা কিন্তু একটি ভালো বিষয়, যাদের বাসায় বাচ্চা রয়েছে তাদের জন্য। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভিতরে কিন্তু এই যে এভাবে করে কিন্তু লাগাতে হয়। তো কথা না বাড়াই, তো চলুন আমরা এখন মূল কাজটি করি। আমরা কিন্তু এখানে তিনটি তার নিলাম। তো একটি হচ্ছে আমাদের ফেস, অর্থাৎ লাইন, এলে যাবে, এবং একটি হচ্ছে আমাদের নিউট্রাল, এবং এই সর্বশেষ দেখতে পাচ্ছেন এই গ্রিন কালার তারটি হলো আমাদের আর্থিং। তো এখানে আর্থিং কিন্তু না দেওয়া চলে। তো আর্থিং আসলে দেওয়া কিন্তু অনেক সেফটির। তো নিজের সেফটির জন্য আপনারা এখানে আর্থিং কিন্তু অবশ্যই ইউজ করবেন। তো চলুন আমরা এক এক করে এখন কাজটি করি। তো সবার আগে আমরা এখানে যে স্ক্রুটি দেখতে পাচ্ছেন, এলের স্ক্রু অর্থাৎ লাইনের স্ক্রু, এখান থেকে আমরা এটা খুলে নেব। তো দেখতে পাচ্ছেন আমরা একটু লুজ করে নিচ্ছি এটা। তো এবার আমরা সরাসরি যে লাল তারটি রয়েছে অর্থাৎ ফেস তার, তো ফেস তারটি আমরা সরাসরি এখানে লাগিয়ে দেব। তো এবার আমরা এই স্ক্রুটি সুন্দরভাবে টাইট করে নেব যাতে কখনো এটা ছুটে না যায়। তো ভালোভাবে টাইট করার চেষ্টা করবেন। তো ভালোভাবে টাইট না করলে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। তো মনে রাখবেন, একটি দুর্ঘটনা কিন্তু সারা জীবনের কান্না। তো দুর্ঘটনা কিন্তু কখনোই বলে আসে না। তো এবার আমরা এনের কানেকশনটি রয়েছে অর্থাৎ এবার আমরা দেখতে পাচ্ছি তারটি কিন্তু বড়। এখন আমরা এটা কিন্তু একটু ভাঁজ দিয়ে নেব। এবার আমরা এটা লাগিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এটা লাগিয়ে ফেললাম। এবার আমাদের কানেকশন করার পালা।
তো এবার আমরা ভিউয়ার্স যে গ্রিন কালার তারটি রয়েছে এটা আমরা দিয়ে দিব সরাসরি আর্থিংয়ে। আমাদের ভিউয়ার্স কাজটি কিন্তু প্রায় হয়ে গিয়েছে। তো আমরা এখানে কি করলাম ভিউয়ার্স, তো আপনাদের আমি আবারও বুঝিয়ে দিই। তো আমাদের লাল তারটি যে রয়েছে এটা আমরা সরাসরি এল এখানে চিহ্ন আছে, তো এল এর ভিতরে আমরা কিন্তু লাগিয়ে দিলাম। কালো তারটা দিয়েছি আমরা নিউট্রালে অর্থাৎ এন কানেকশনে, এবং গ্রিন কালার তারটি দিয়েছি আমরা আর্থিংয়ে। তো এটাই কিন্তু আমাদের আপাতত কাজ। তো এবার আমরা বোর্ডের সাথে এটা কানেকশন করে নেব। তো বোর্ডের সাথে আমরা লাগিয়ে নিই। চলুন, আপনারা কিন্তু দুই পাশ দিয়ে কিন্তু এটা বের করে নিতে পারেন তারগুলো। তো দেখতে পাচ্ছেন দুই সাইডে কিন্তু ছিদ্র করা রয়েছে। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু তারগুলো বের করে নিলাম। এবার আমরা এটা স্ক্রু দিয়ে টাইট করে নেব। তো দেখতে পাচ্ছেন, তো অনেকে এটা বোঝে না। তো দেখুন এই যে এখানে কিন্তু মানে চিহ্ন করা রয়েছে। তো এটাই হলো আমাদের স্ক্রু লাগানোর পয়েন্ট। তো দুই জায়গা থেকে আমরা দুইটি তুলে নেব এখন। তো দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু তুলে ফেললাম। তো এবার আমরা স্ক্রু দিয়ে এটা কানেকশন করে নেব। তো ভিউয়ার্স আমাদের কিন্তু স্ক্রু কিন্তু লাগানো হয়ে গেল। এবার আমরা যে দুইটি যে ক্লিপ দেখতে পাচ্ছেন এই দুইটি ক্লিপ আমরা এখানে অ্যাটাচ করে দেব আমাদের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কাজটি করা সম্পূর্ণ কমপ্লিট। তো চলুন আপনাদের মাঝে এবার আমি এটা দিয়ে কিছু চালিয়ে দেখাই। সো ভিউয়ার্স আমরা কিন্তু কম্বাইন বোর্ডটা কিন্তু এসি লাইনের সাথে কিন্তু সংযোগ করে দিয়েছি। তো এবার আমরা সুইচটা পেস্ট করব। তো দেখতে পাচ্ছেন সুইচটা পেস্ট করার সাথে সাথে কিন্তু এখানে একটি ইন্ডিকেটর এলইডি বাল্ব জ্বলতেছে। তো ভিডিওতে দেখা যাচ্ছে কিন্তু এটা ডিপ ডিপ পড়তেছে। তো এটা কিন্তু বাস্তবে কিন্তু কোনোভাবেই ডিপ ডিপ পারে না। তো চলুন আপনাদের আমি এবার এটা পরীক্ষা করে দেখাই যে আসলে এখানে লাইনে এসেছে কিনা। তো আমরা এখানে একটি টেস্টার দিব। চার্জ করে দেখাবো। চার্জারটি আমরা কিন্তু কানেকশন করে দিলাম। এবার আমরা ফ্যানটি আপনাদের চলুন চার্জ করে দেখাই। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ফ্যানটি কিন্তু চার্জ হচ্ছে। এখানে কিন্তু আলতো করে একটি ইন্ডিকেটর এলইডি বাল্ব জ্বলতেছে। তো দেখতে পাচ্ছেন সহজে কিন্তু আমরা একটি কনবাইন বোর্ড কিন্তু কনবাইন বোর্ডটির কিন্তু কানেকশন করে ফেললাম। এইভাবে করে কিন্তু আপনারাও কিন্তু এই কনবাইন বোর্ডের কানেকশন কিন্তু খুব সহজে কিন্তু কাউকে না, তো এভাবে করে কিন্তু কনবাইন বোর্ডের কানেকশন কিন্তু আপনারা করতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান। তো কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় তো সেটাও কমেন্ট করে জানান, আমি চেষ্টা করব কমেন্টে বুঝিয়ে দেওয়ার জন্য। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করতে পারেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব মাস্ট। তো ভালো থাকবেন সবাই, আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম।